কত কাঁকড়া দেখো, আমাদের এখানে বিলের কাঁকড়া, বর্ষার জলে যেগুলো পাওয়া যায়। এই কাঁকড়া দিয়ে তোমাদের সাথে একটা আমি রেসিপি আজকে শেয়ার করব। কত বড় বড় দেখেছো পাগুলো, ধরতেই ভয় লাগছে। এই কাঁকড়াগুলো এখন আমি কাটবো। ছোট জাতের কাঁকড়া হলেও বেশ বড় বড় হয়েছে কাঁকড়াগুলো। এটা দেখো, এটা তো আরও বড়। তো চলো কাঁকড়াগুলো এবার আমি কেটে নিই। এই যে কেটে নিয়ে চলে এসেছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাঁকড়াগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তোমরা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। যদিও এগুলোর থেকে আমার ওই নোনা কাঁকড়াগুলোই বেশি ভালো লাগে, মানে যেগুলো ওই সুন্দরবনের ওই নদীতে পাওয়া যায়। তবে এই কাঁকড়াগুলোও কিন্তু বেশ ভালো ছিল, একদম শ্বাস ভর্তি, আর ঘিলুও হয়েছে অনেক। যা কড়াইয়ে সর্ষের তেল গরম করে কাঁকড়াগুলো একটু ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর আলু একটু ভালো করে ভেজে নেব। আজকে আমি বানাবো কাঁকড়া দিয়ে লাউয়ের ঘন্ট। চিংড়ি দিয়েই তো আমরা বেশিরভাগ সব সময় লাউয়ের ঘন্ট খেয়ে থাকি, আজকে আমি কাঁকড়া দিয়ে বানাচ্ছি। আলুর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দিলাম, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। তারপরে পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়া দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করব না, কারণ লাউ থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোবে, ওটাতেই আমার সব সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এই দেখো লাউ থেকে কত জল বেরিয়েছে। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম লাউ আর আলু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। এবার নেড়েচেড়ে মিশিয়ে নামিয়েই কিন্তু গরম ভাতে পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো জানিও। টাটা।